হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অন অরেঞ্জ কিচেন। তো সামনেই পয়লা বৈশাখ, তো সবাইকে অগ্রিম নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। তো চলো আজকে একটা নতুন ডিজার্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইখানে আমরা একটা পাত্রে ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি, আর আরেকদিকে অন্য একটি পাত্রে গরম দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে নেবো আমরা ভালো করে। এবার এটাকে ভালো করে আমরা ফেটাতে থাকবো যতক্ষণ না পুরোপুরি মিক্সড হচ্ছে, সেটা আমরা দেখব যেন হ্যাঁ এটা এবার পুরোপুরি মিক্সড হয়ে গেছে দুধটার সাথে। আর এইখানে আমরা দুধটা দেখতেই পাচ্ছ, দুধটা ফুটে ফুটে হাফ হয়ে গেছে, তার মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো কতটা সর পড়েছে দুধের মধ্যে, মানে দুধটাকে ফুটিয়ে প্রায় হাফ করে দিতে হবে। তারপরে আমরা এর মধ্যে চিনি দিয়ে দিলাম, তারপরে আবার ভালো করে নাড়তে থাকতে হবে। এই রেসিপিটা বানাতে একটু টাইম লাগবে, এই রেসিপিটা পুরো লো ফ্লেমে হবে। তো এখানে দেখতে পাচ্ছ দুধটাকে আমরা আরও ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে এলাচের গন্ধটা পুরো মিশে যায়। এবার এর মধ্যে আমরা কাস্টার্ড পাউডার মিক্সড যে দুধটা আছে সেটা দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন এই দুধটা একেবারে ঘন হয়ে যাবে, একটা একদম ঘন মোটা টেক্সচার আসবে, তখন নিচে একটু ধরে যাওয়ার চান্স থাকে। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন না ধরে যায় দুধটা, কারণ ধরে গেলে তখন তার গন্ধটা আর ভালো লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি মোটা একটা টেক্সচার এসে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দেবো। আর এই পুরো রেসিপিটাই কিন্তু গ্যাসটা লো ফ্লেমে থাকবে। এবার এটা আমরা বাটিতে নামিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে প্রায় আধ ঘন্টা ধরে। তো দেখতে পাচ্ছ এখানে ফেটিয়ে নেওয়া হচ্ছে প্রায় আধ ঘন্টা ধরে। এটা ফেটানোর পরে দেখো কি সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে। তো এইবার এটাকে আমরা একটা টিফিন বক্সের মধ্যে কাজু কিশমিশ সাজিয়ে রেখেছি তার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এটা এবার আমরা ভালো করে বাটি থেকে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমরা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট ফ্রিজে রাখার পর এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা বরফির আকারে কেটে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর জমেছে। আগেও আমরা বলেছি যে আমরা নতুন নতুন রেসিপি তৈরি করার চেষ্টা করি শুধু তোমাদের জন্য, আর এটাও আমাদের নিজস্ব বুদ্ধি করে বানানো একটি রেসিপি। দেখো তোমাদের কেমন লাগে, আশা করছি খারাপ লাগবে না। আর এটার আমরা দুটো নাম দিয়েছি, একটা হলো মালাই কুলফি বরফি, আর একটা হলো কুলফি সন্দেশ। তো এখানে কেটে নেওয়া হয়ে গেছে বরফি আকারে। এবার এটা আমরা প্লেটে সার্ভ করে নেব। অ্যান্ড এখানে আমাদের রেডি ফাইনালি মালাই কুলফি বরফি। আর এবার আমরা এটা টেস্ট করে দেখব। আশা করছি এটা তোমাদের ভালোই লাগবে, কারণ এটা আমি আগেই একবার বানিয়ে খেয়ে দেখেছি, দারুণ খেতে হয়েছিল। তো চলো এবার আমরা এটা টেস্ট করে নিই। আর পয়লা বৈশাখে এটা কিন্তু জাস্ট জমে যাবে। তো এইবার আস্তে করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে এটা। আর টেস্ট করে দেখে নিই এবার। জাস্ট দুর্দান্ত হয়েছে, পুরো কুলফি মালাইয়ের মতো টেস্টটা, বাট এটা পুডিং বরফি। তোমরাও ট্রাই করো বাড়িতে, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।